জায়গাটার নাম হচ্ছে মোয়াব। এত সুন্দর, নিজেকেই পরিষ্কার করতে হয়। তো 54 minutes left. Let's go. Hello everybody, welcome and welcome back to our channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দাঁড়ানো আছি and আজকে নতুন দিন, নতুন শুরু। আমরা জাস্ট হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম হচ্ছে মোয়াবের জন্য। ওয়াও, দাঁড়াও, লুক, অ্যাকচুয়ালি টার্ন নিল, তাড়াতাড়ি করে টার্ন নিতে হবে, নাহলে গাড়ি পেছন দিয়ে আসে তার জন্য। সো এনিওয়ে, আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে মোয়াবের জন্য। আর এখানকার ওয়েদার এত ভালো যে কি বলবো, কোনো ঠান্ডা নেই, কোনো কিচ্ছু নেই, একদম রোদ, আকাশে ভর্তি রোদ। আর হচ্ছে জ্যাকেটও লাগবে না। আমি যে কেন হুডি পরে আছি জানি না, আমি ভেবেছিলাম হয়তো ঠান্ডা হবে বাইরে, তার জন্য হুডিটা গায়ে দিয়েছিলাম বেরোনোর সময়, কিন্তু বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড গরম, মানে একদম পুরো পারফেক্ট ওয়েদার। তো যাই হোক, আমরা বেশি গাড়িতে আর কি এসি চালিয়ে বসে আছি, তাই আর কি হুডিটা গায়ে দিয়ে বসে আছি। আর লোকে দেখে গাড়ি চালাচ্ছে, ও গাড়ি চালানোতে কনসেন্ট্রেট করছে, প্লাস ডিরেকশনের দিকে কনসেন্ট্রেট করছে, কারণ আমরা এই রাস্তাঘাট চিনি না, আর এটা হচ্ছে পুরোপুরি হাইওয়ে, তাই জন্য আমি গাড়ি চালাচ্ছি না, কারণ ইউটাতে আমি গাড়ি চালাতে সেরকম ভাবে পারি না। আর এই লেন, এই মানে ইউটাতে আর কি 7-8টা লেনের রাস্তা, প্রচুর, মানে বিরাট বড় একটা হাইওয়ে, যেখানে গাড়ি মানে সব মানে এদিক থেকে ওইদিক, এদিক থেকে ওইদিক করতে থাকে। তার জন্য আমি এখানে চালানোর রিস্কটা এখনো নিইনি, কারণ আমি হচ্ছি নতুন ড্রাইভার, আর আমি খুব ভদ্র ভালো ড্রাইভার, তাই আমি এখানে গাড়ি চালানোর রিস্কটা নিলাম না, লুকের হাতে ছেড়ে দিলাম। এন্ড হিয়ার ইজ লুক, সে হাই। আর আমরা এখন স্টপ লাইটে দাঁড়িয়েছি, রওনা দেবো হচ্ছে মোয়াবের জন্য। তার আগে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে আর কি দেখিয়ে দিই কি সুন্দর দেখতে পাহাড়গুলো। আর ইউটা হচ্ছে পুরো পাহাড় দিয়ে সারাউন্ডেড, এত সুন্দর। এইদিকে একটা পাহাড়, পুরো চারিদিকে পাহাড়, সামনে পাহাড়, সাইডে পাহাড়, সাইডেরটা দেখা যাবে না, কিন্তু চারিদিক দিয়ে পুরো সারাউন্ডেড উইথ মাউন্টেন্স, স্নোই পিক। এটা হচ্ছে একটা স্টেডিয়াম, আর ওই যে ওই কলেজটা যে আছে ওটা হচ্ছে আমার কলেজ। আর এইদিকে দেখো পাহাড়টা, জাস্ট দেখো এত সুন্দর। It is a great company outside of Jackson Hole. তো আমরা হোটেল থেকে বেরিয়ে এখন এসেছিলাম ডিক্স স্পোর্টিং গুডসে, কারণ লুকের এত টুপি আছে, তার সত্ত্বেও ও এই ছোট্ট টাইট টুপিটা নিয়ে এসছে, তাই ওর মাথায় হচ্ছিল না, আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, তাই আরেকটা নতুন ও টুপি কিনলো, আর ও আমায় এই পুরোনো টুপিটা দিয়ে দিল। ওর যে কত বেসবল ক্যাপ আছে আর বলে বোঝানোর মতো না, আর পেছনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অ্যামেজিং লাগছে। আর এই টুপিটা আমার মাথায় এখন অতিরিক্ত বড় হচ্ছে, কিন্তু ঠিক আছে, কাজ চালানোর জন্য। এরপর আমাদের নেক্সট স্টপ হচ্ছে ইন অ্যান্ড আউট বার্গার। আর ইন অ্যান্ড আউট বার্গার হচ্ছে ইউএস এর একটা ফেমাস ফাস্টফুড জয়েন্ট, কারণ এখানে হ্যান্ড কাট প্রাইস পাওয়া যায় আর অ্যামেজিং খাবার দাবার। তাই সবার প্রথমে যাব, আগে পেট ভোজন করব, তো চলো গিয়ে অর্ডারটা দিয়ে দিই। Can I have one double combo please? Like onion? No pickle, no onion, no tomato. No onion, no tomato. The pickles you don't even have to worry about. Okay. And also, can I have one shake, please? Chocolate milkshake? You still want that? Yes. And that'll do it for free? Guys, are you here? No. Number is, number 1. Thank you. আমার অর্ডার দেওয়া শেষ, আর বিলিং এর সাথে সাথে ওরা আমাদেরকে আমাদের ড্রিঙ্কস এর কাপ দিয়ে দিল, আমাদেরকে নিজেদেরকে ফিল করতে হবে এই সোডা মেশিন থেকে, তাই লোক ওখানে দাঁড়িয়ে ফিল করছে। আর তার সাথে আমাদের টিকিটও দিয়ে দিল, আমাদের খাবার রেডি হয়ে গেলে এখানে ডাকবে, এই যে ডেকে দিল, আর লোক গিয়ে খাবারটা পিক আপ করে নিল। চলো তাহলে এবার খেতে খেতে রওনা দেওয়া যাক মোয়াবের জন্য। আর অ্যামেজিং ভিউটা জাস্ট দেখো। আর মনে হয় এখানেই লাস্ট স্নো দেখতে পাবো, এরপরেই আসছে হচ্ছে রেড রক এরিয়া, কারণ এটা আমরা পুরো পাসের আর কি, মানে মাউন্টেন পাসের ওপরে একদম টপ দিয়ে যাচ্ছি। এবার নিচে নামবো, যত নিচে নামবো তত রেড রক এরিয়া হবে আশেপাশে, আর স্নো তত কমতে থাকবে। এখানে দেখো এখনো এত বরফ আছে, এত গরমেও। এই ক্লিফটা দেখো এত সুন্দর, দুটো ক্লিফের মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে যাচ্ছে। আজকে যে ব্লগটা কতটা লম্বা হবে, কারণ এত ভালো ভালো সিনারি, মানে দেখে কুলোতে পারছি না, এত সুন্দর লাগছে রাস্তাটা।
ওয়ান্স ইন আ লাইফ টাইম মানে এই ড্রাইভটা নেওয়া উচিত। এত সুন্দর। আমরা এখানে আগেও এসেছিলাম, বাট তখন নতুন ছিল, একটা নতুনের মানে খুশিতে সেরকম ভাবে ক্যামেরাতে ক্যাপচার করে তোলাও হয়নি, কিন্তু এবার এসে সেকেন্ড টাইমের এক্সপিরিয়েন্স অন্যরকম হচ্ছে। অ্যামেজিং লাগছে, অ্যামেজিং লাগছে। এক একটা কর্নার দিয়ে যাচ্ছে আর এক একটা ক্লিফ দেখে অবাক হয়ে যাচ্ছে কিভাবে এরা এরকম ভাবে কেটে কেটে রাস্তা তৈরি করেছে। এই বড় বড় পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে। প্রতি 15 মিনিট অন্ত মনে হচ্ছে সিনারি চেঞ্জ হচ্ছে এই ড্রাইভে। এত সুন্দর লাগছে। আর ওই দেখো ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে। আজকে যে এই ব্লগটা কতটা বড় হবে জানি না, কারণ প্রতি মুহূর্তে যেন নতুন নতুন সিনারি দেখতে পাচ্ছি আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি। এটা আমার সেকেন্ড টাইম এই রাস্তা দিয়ে আর কি ড্রাইভ করে যাওয়ার, বাট ফার্স্ট টাইম এত এক্সাইটেড ছিলাম যে সেরকম ভাবে উপভোগ করতে পারিনি, কিন্তু সেকেন্ড টাইম এখন যে যাচ্ছি মানে সত্যি প্রতি সেকেন্ডে মনে হচ্ছে যেন সিনারি চেঞ্জ হচ্ছে। আর অ্যামেজিং অ্যামেজিং। ছোট ছোট মাইনিং টাউনের ওপর দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। টাউনগুলো ছোট ছোট কিউট, একদম কয়েকটা বাড়ি নিয়ে আর কি একটা ছোট্ট টাউন, আর সত্যি অসাধারণ। ক্যাটল ফার্ম, রেল ট্র্যাক। আমেরিকাতে রেল ট্র্যাক দেখা মানে একটা বিরাট বড় ব্যাপার, কারণ এখানে অত সহজে আর কি রেল ট্র্যাক দেখা যায় না। আর সেখানে আমরা রেল ট্র্যাকের সাইড দিয়ে যাচ্ছি। তারপরে দেখো এই ঘরটা দেখো, এই না দেখতে পাচ্ছ কিনা, ওই যে টিপি দেওয়া ওপরে। আর ওই দূরে দেখো পাহাড়ের উপর বরফ। এখন আমরা ক্লিফের পার্টটা আর কি শেষ হতে চলেছে, কারণ আমরা এখন আস্তে আস্তে নিচে নামছি। এবার শুরু হবে হচ্ছে রেড রক মাউন্টেন, যেটা দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড, কারণ আমার এই এরিয়াটা দারুণ লাগে। জানি না কেন, এখানে মনে হয় যেন একটা পজিটিভ ভাইব আছে, না আলাদাই একটা অন্যরকম মেন্টাল পিস পাওয়া যায় এখানে। অ্যান্ড তাছাড়া আমি গরমকাল মানে আমার গরম এরিয়া বেশি ভালো লাগে কম্পেয়ার টু স্নোই এরিয়া, তাই। আর আমরা যেখানে থাকি ওখানে এখনো, আর এই দেখো দেখো তো যেটা বলছিলাম, আমরা যেখানে থাকি ওখানে এখনো বরফ পড়ে আছে, ঠান্ডায় কনকনে ঠান্ডা। তাই আমার যেহেতু গরম এরিয়া ভালো লাগে, তাই রেড রক এরিয়া হচ্ছে আমার ফেভারিট এরিয়া। এখানে এখন চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো প্রায়। আমরা ড্রাইভ করা শুরু করেছিলাম কটার সময়? 11টার সময়, আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তার মধ্যে 2টো স্টপ নিয়েছিলাম। একটা হচ্ছে ওই স্টোরে লুক আর কি হ্যাট নিল, বেসবল ক্যাপটা, আর সেকেন্ড স্টপটা ছিল হচ্ছে আমাদের ইন অ্যান্ড আউট বার্গারে, যেটা অ্যামেজিং ছিল। বার্গারটার ছবি দেখাতে পারিনি কারণ আমরা গাড়িতে এসেই খাওয়া স্টার্ট করে দিয়েছি, তাই ছবি দেখানোর আর চান্স পাইনি। সো এনিওয়ে, তারপরে আবার রওনা দিলাম, ড্রাইভ করা শুরু করলাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। বাট সত্যি অ্যামেজিং অ্যামেজিং লাগছে। আর এই পুরো এরিয়াটা হচ্ছে মাইনিং এরিয়া, তাই জায়গায় জায়গায় আর কি বালির ঢিপি বা এরকম টাইপের মাইনিং করে যে পাথর টাথরের ঢিপি সব রাখা আছে। এখন আমরা ক্রেজি মাউন্টেন ক্লিফ ছেড়ে এখন চলে এসেছি এমটি ল্যান্ড সাইডে, কিন্তু সামনে বিরাট বড় পাহাড়ের রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ। ওইখান থেকে কোথার থেকে একটা শুরু হচ্ছে, এখনো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিকে যাচ্ছে তো যাচ্ছে, কোথায় যে এন্ড জানি না, দেখতে পাচ্ছি না। ওইটা মনে হয় পুরো সারাউন্ডেড। আর আমার গাড়ির অবস্থা একদমই খারাপ। আর আমরা ধোয়াতে যাইনি আজকে, কালকে বলেছিলাম ব্লগে যে আজকে ধোয়াতে যাব গাড়ি, কিন্তু গিয়ে ওঠা হয়নি, কারণ লোক বললো যে আমরা যেই রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় ধুলো বালি থাকবেই, বেকার ধোয়াবো আবার নোংরা হয়ে যাবে, তাই আর ধোয়াইনি। পুরো ফাঁকা ল্যান্ড, এমটি ল্যান্ড, আর এদিকে লম্বা রাস্তা। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু একটা ট্রেন সামনে দাঁড়িয়ে আছে, মাঝখানের বগিটা আর কি ফাঁকা আছে কারণ রাস্তা যাচ্ছে, আর ট্রেনটা মাঝখানে পুরো দাঁড়িয়ে আছে, খালি রাস্তার ওপরটা ফাঁকা আর দুদিকে ট্রেন। দাঁড়াও দেখাচ্ছি, সামনে আসি, এত দূর থেকে দেখা যাচ্ছে না, প্লাস আমার উইন্ডশিল্ড পুরো একদম পাখির
পুপ আর বাগসে ভর্তি আমার উইন্ডশিল্ডে। এত দূর থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওইদিকে কত বড় ট্রেন যাচ্ছে লাইন। It keeps going around the bend. এটা বড় একটা মালগাড়ি, ট্রেন না, এটা মালগাড়ি। এই যে এদিকে একটা এন্ড, রাস্তাটা আর কি ফাঁকা আছে একটুকুনি, বগিটা আর কি খুলে দিয়েছে। ও না, এটা অ্যাকচুয়ালি ব্রিজ। I thought this was like on top of the road. It's not. It's under the bridge. Yes. That's why you don't see the little. I know. I thought that they might have opened the boggy. But এই দেখো ট্রেনটা অ্যাকচুয়ালি চলছে। আমি ভেবেছিলাম রাস্তার উপর দিয়ে এতক্ষণ বলে যাচ্ছিলাম, কিন্তু এটা ব্রিজের তলা, মানে এটা ব্রিজের তলা দিয়ে ট্রেনটা যাচ্ছে। আর ওইদিকে ট্রেনটা যাচ্ছে তো যাচ্ছেই, মানে একদম আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু যাচ্ছে। বিরাট বড় একটা মালগাড়ি। Slowly we are entering towards Red Rock. We're gonna stop getting gas. Okay. আমরা এখন গ্যাস স্টেশনে দাঁড়াবো, কারণ আমাদের গাড়ি গ্যাস শেষ হয়ে গেছে প্রায়, শেষের দিকে প্রায়। আর আমরা পড়তে ভুলে গেছিলাম, কথা বলতে ব্যস্ত ছিলাম আর এনজয় করতে ব্যস্ত ছিলাম, তাই পড়তে ভুলে গেছিলাম গ্যাস। তো এখন গ্যাস স্টেশনে দাঁড়াবো। এই সাইডে সাইন আছে এখানে কোথায় গ্যাস স্টেশন গুলো। সো গ্যাস স্টেশনে দাঁড়াবো, ওইদিকে আছে গ্যাস স্টেশনটা, ওই যে ওখানে বড় সাইন লাগানো আছে, ওইটা হচ্ছে গ্যাস স্টেশন। তাই আমরা এখন টার্ন নিলাম, টার্ন নিয়ে গ্যাস স্টেশনে যাব। আর ওই পেছনে যে মাউন্টেনটা দেখতে পাচ্ছ, ওটা হালকা হালকা রেডিশ কালার, মানে আমরা এখন ট্রানজিশন পিরিয়ডে আছি। খুব এক্সাইটেড যাওয়ার জন্য। চলো আগে গ্যাস স্টেশনে যাওয়া যাক। এখন চলে এসেছি লাভসে। লাভস হচ্ছে আমেরিকার ওয়েস্টার্ন পার্টে ওয়ান অফ দ্য ফেমাস গ্যাস স্টেশন চেইন। প্রত্যেকটা বলতে গেলে প্রত্যেকটা জায়গায় আর কি লাভস গ্যাস স্টেশন দেখতে পাওয়া যায়। আর ও শাট আপ, ইউ পয়েন্টেড হিম এন্ড আর এই গ্যাস স্টেশনের মধ্যে আর কি সাবওয়েও আছে। এখন আমরা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি, আর গ্যাস স্টেশনে দাঁড়িয়ে নিজের উইন্ডশিল্ড আর ফ্রন্ট উইন্ডশিল্ড আর ব্যাক উইন্ডশিল্ড নিজেকেই পরিষ্কার করতে হয়। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমরা এখানে পরিষ্কার করি। লুক ওইদিকে সামনে করছে, আমি এদিকে পেছনে করছি, আর আমার হাত যাচ্ছে না পুরোপুরি। Look, can you help me out? I took the small one, so I cannot. এই যে এখানে look. It's clean. Well, this is on the inside. Oh, I cleaned it. I told you to squish it. গ্যাস ভরছি আমরা এখন। You can get your windows up. Your windows will need. আমরা এখন ভেতরে যাচ্ছি রেস্টরুম ইউজ করতে। তো চলো যাওয়া যাক। থ্যাংক ইউ। আমাদের গ্যাস ভরা শেষ, আর উইন্ডো ক্লিনিংও শেষ, উইন্ডশিল্ড ক্লিন করা শেষ, রেস্টরুম ইউজ করে নিয়েছি, গ্যাস টপ আর কি বেসিক্যালি শেষ। এখন আবার রওনা দিচ্ছি ময়েবের জন্য। আর বেশিক্ষণ বাকি নেই। হাউ মেনি মিনিটস লেফট? 54 মিনিটস লেফট পৌঁছানোর জন্য হোটেলে। তো চলো যাওয়া যাক। এখানে যে কত গরম, মানে আমি এই ভুল করে এই জ্যাকেটটা পরে বেরিয়েছিলাম, আমি পুরো ভিজে গেছি ঘেমে। সঙ্গে সঙ্গে মানে গ্যাস স্টেশন থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আমি গাড়িতে ঢুকে এসি চালিয়েছি, এত গরম, মুখ চোখ পুরো লাল হয়ে রয়েছে। আমরা চলে এসেছি অন্য আরেকটা ল্যান্ডস্কেপে, মানে এরকম পুরো ঢিপির বালির ঢিপির মতো দেখতে লাগছে পাহাড়গুলোকে। আমরা গাড়িতে আস্তে আস্তে এত বোর হয়ে গেছি যে এখন একটু জ্যামিং মিউজিক চালিয়েছি, কারণ এত ঘুম পাচ্ছিল, খালি ল্যান্ডের পর ল্যান্ড দেখতে দেখতে ঘুম পেয়ে যাচ্ছিল। তা এখন ফাইনালি বোর হয়ে গিয়ে লুক আর কি জ্যামিং মিউজিক চালিয়েছে যাতে আমরা জেগে থাকতে পারি। আর তোমাদেরকে আরেকটা ল্যান্ডস্কেপ দেখাচ্ছি, দাঁড়াও পেছনে। পুরো এদিকে কিছু নেই, এদিকে পুরো ল্যান্ড খালি। এই হচ্ছে রেড রক মাউন্টেন। আসছি আস্তে আস্তে,
পুরো লাল রঙের পাহাড়, লাল পাহাড়। আর এদিকে হচ্ছে বরফ, বরফের পাহাড়, লাল পাহাড় ওইদিকে। আর এদিকে হচ্ছে পুরো ল্যান্ড, ঘাস, টাম্বলউইড। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব রেড রক মাউন্টেন। লাল পাহাড়ের দুনিয়াতে আমরা পৌঁছে যাব। ছোটবেলায় গান শুনেছিলাম, লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটি দেশে যা। আর আজকে সত্যি মানে একদম দু চোখ দিয়ে দেখছি লাল পাহাড়ি দেশ। Starting route to Hudimoad, Curio Collection by Hilton. এই দেখো গাড়ির পেছনে বাইক নিয়ে সবাই যাচ্ছে, কারণ এরিয়াটা এত সুন্দর। আর সামার এখন যেহেতু চলে এসেছে, সবাই আর কি বাইকিং টাইকিং আউটডোর অ্যাক্টিভিটি করতে ব্যস্ত হয়ে পড়বে। আর এই হচ্ছে লাল মাটির দেশ। ট্রাস্টটা দেখো জাস্ট, এদিকে হচ্ছে বরফের পাহাড় আর এদিকে হচ্ছে গরম গরম লাল পাহাড়। জাস্ট অ্যামেজিং, মানে মাইন্ড ব্লোয়িং, এত সুন্দর। পুরো লাল মাটির দেশে চলে এসেছি আমরা। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, সবাই সবার ক্যাম্পার নিয়ে, এই যে এরকম টাইপের ক্যাম্পার নিয়ে ক্যাম্পিং করার জন্য যাচ্ছে। আর মোয়াবে এখন টেম্পারেচারটা দারুণ, মানে পুরো 70s দিনের বেলায়, আর রাতের বেলায় অ্যারাউন্ড 35-40 বলা যেতে পারে। একদম পুরো পারফেক্ট টেম্পারেচার ক্যাম্পিং এর জন্য। এই পাহাড়টার ওই দিকে গেলে হচ্ছে আর্চার্স ন্যাশনাল পার্ক। আর এই দেখো এখানে সবাই বালিতে খেলাখেলি করছে। যখন এখানে এসেছিলাম, লুককে ছেড়ে আমি এই পাহাড়ের উপর দিয়ে জিপলাইন করতে চলে গেছিলাম একা একা। ও ঘুমোচ্ছিল আর আমি নিজে নিজে একা একা বুক করে জিপলাইন করতে চলে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখে যে আমি নেই, আবার আমায় তো ফোন করে যাচ্ছে, ফোন করে থরি না পাবে। আমি ভেবেছিলাম হয়তো ও ঘুম থেকে লেট করে উঠবে, আমি কি জানি যে ও সেদিনকে আবার তাড়াতাড়ি উঠে যাবে। আমার ফোন করে যাচ্ছিলাম আর ফোন কে ধরে, আমি তো তখন জিপ লাইনে ব্যস্ত। কালকে সারাদিন বাইরে টাইরে খাওয়া হয়েছে না, এখানে একটা পিম্পল উঠছে। Is that the one? Anytime Taco? I think so. No, that's Taco Time. ঠিক আছে, কি করে কমাবো, তেমনি ব্যথা করছে। ওইটা হচ্ছে আমাদের হোটেল ওইদিকে, আর এইদিকে হচ্ছে ফুড ট্রাকের এরিয়া, যেখানে প্রচুর খাবার দাবার পাওয়া যাবে। খাবার দাবারের কোনো অভাব নেই, এখানে প্রচুর প্রচুর রেস্টুরেন্টস আছে। এটা যেহেতু একটা টুরিস্ট এরিয়া, তাই প্রচুর রেস্টুরেন্ট আছে, খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। চলো এখন তাড়াতাড়ি গিয়ে চেক ইন করি আগে, তারপরে কথা হচ্ছে। আগে রুম টুর দেবো, তারপর কথা হচ্ছে। ফাইনালি আমাদের চেক ইন ডান, আর এবার হচ্ছে রুম খোঁজার পালা। অ্যান্ড অলসো আমরা এই ব্লগটা এখানেই এন্ড করছি, না হলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তাই নেক্সট ব্লগটা আপলোড করব হচ্ছে 2 দিন পরে। প্লিজ কিপ অন ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই, সি ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ।